আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমরা কথা বলবো কটেক্সের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে। সেটা হচ্ছে কীভাবে কটেক্সে আপনারা সঠিক নিয়মে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন, যে অ্যাকাউন্টে আপনারা উইথড্র দেওয়ার সাথে সাথে 1-2 ঘন্টার ভেতরে আপনারা আপনার টাকাটা বিকাশ, নগদ কিংবা বাইন্যান্স পের মতো পেয়ে যাবেন। সো এখানে একটা ভিডিও আমি একটা উল্লেখ করতেছি, ভিডিওতে আর কি মিন করতেছি, সেটা হচ্ছে কটেক্স উইথড্রল প্রুফ বিকাশ। এখানে কিন্তু এই রিলেটেড একটা কন্টেন্ট মেকিং করছিলাম, সেটা হচ্ছে 2025 সালের 4 নভেম্বর। সো দেখুন, আমাদের এই ভিডিওটা মোটামুটি অনেকে দেখেছেন। আমাকে এই ভিডিওটা দেখে অনেকে নক করেছেন, ভাই আমরা কীভাবে সঠিক নিয়মে একটা অ্যাকাউন্ট তৈরি করবো এবং কীভাবে আমরা উইথড্র দিলে কীভাবে 2-3 ঘন্টার ভেতর আপনার মতো পেয়ে যাবো আমাদের টাকাটা। সো অনেকে আরও কমপ্লেন দেন যেন যে আপনারা উইথড্র দিচ্ছেন, দেখা যাচ্ছে যে 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে আপনার পেমেন্ট আপনার পাচ্ছেন না, কিংবা 5-6 দিন হয়ে যায় পেমেন্ট পান না, কিংবা তাদেরকে টিকিট কেটে পেমেন্টের জন্য আর কি তাদের সাপোর্টে কথা বলে পেমেন্ট নেওয়া লাগে। সো এই ঝামেলাগুলো যেন আপনারা এড়িয়ে চলতে পারেন, যে এই ঝামেলাগুলো কীভাবে আপনারা অ্যাভয়েড করে একটা সঠিক নিয়মে অ্যাকাউন্ট তৈরি করে যখন আপনারা উইথড্র করবেন, যে সাথে সাথে আপনার পেমেন্টটা পেয়ে যাবেন। সো এরকম একটা কন্টেন্টের কথা অনেকে আমায় বলেছেন যে আপনারা একটা সঠিক নিয়মে অ্যাকাউন্ট তৈরির একটা ভিডিও মেক করে ইউটিউবে দেওয়ার জন্য। সো আমি তাদের কথার পরিপ্রেক্ষিতে ভিডিওটা আপলোড করতেছি, তৈরি করতেছি এবং আপলোড করতেছি। এবং নতুন যারা রয়েছেন, বিশেষ করে যারা কটেক্সে নতুনভাবে কাজ করতে আগ্রহী, তাদের জন্য ভিডিওটা খুব হেল্পফুল হবে আশা করি। সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেকেই আর কি অনুরোধ থাকবে, যাতে করে আপনারা সব কিছু বুঝতে পারেন আর কি। সো দেখুন, অ্যাকাউন্ট তৈরি প্রসেসটা যারা পুরাতন আছেন তারা কিন্তু মোটামুটি কম বেশি ভালো সবাই জানেন। সো যারা নতুন আছেন তাদের জন্য আর কি এই প্রসেসটা, কিংবা পুরাতন যারা আছেন যাদের পেমেন্ট নিয়ে লেট হয় আর কি, পেমেন্ট পেতে আপনাদের অনেক সময় লাগে আর কি। সো তাদেরকে অনুরোধ করবো, আপনাদের পুরাতন অ্যাকাউন্টটা ডিলিট করে নতুন একটা ফ্রেশ ইমেল দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করেন, যে অ্যাকাউন্টে আপনারা আগের আইডি কার্ডে ডকুমেন্ট সাবমিট করবেন এবং হচ্ছে আগের অ্যাকাউন্টে যেই পেমেন্ট মেথডগুলো ইউজ করে ডিপোজিট করছেন সেগুলো ডিপোজিট করেন, প্রবলেম নেই। আর নতুনদের জন্য তো কোনো কিছু বলাই লাগবে না। সো নতুনরা সিম্পলি আপনারা পুরাতন এবং নতুন যারা আছেন, সো আগের অ্যাকাউন্ট ডিলিট করে আপনারা সিম্পলি চলে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আপনাদের জন্য সেই স্পেশাল লিঙ্কটা দিয়ে রাখবো, যেটা আর কি আমার স্পেশাল লিঙ্ক। সেটার মাধ্যমে আপনারা যদি অ্যাকাউন্ট তৈরি করেন, আশা করি আপনার উইথড্রটা খুব দ্রুত আপনারা পেয়ে যাবেন আর কি। সো দেখুন, এখানে একটা ভিডিও তৈরি করছিলাম, এখানে বলা হয়েছে যে আসলে কীভাবে আপনারা খুব দ্রুত আপনার টাকা কীভাবে আমার পেমেন্টটি পাইছি আর কি ওয়ালেটে। সো এখানে এই প্রসেসটা দেখানো হয়েছে। সো দেখুন, আমি আপনাদেরকে আরেকটা ব্যাপার এখানে দেখাচ্ছি। যদি আপনারা কটেক্স থেকে সুপার ফাস্ট পেমেন্টের প্রত্যাশা করেন, যে আপনারা উইথড্র দেওয়ার সাথে সাথে আপনার পেমেন্ট আপনি আপনার ওয়ালেট পেয়ে যান, এরকম প্রত্যাশা করে থাকেন, তাহলে এই ভিডিওটি আসলে আপনার জন্যে। সো আপনার পুরাতন অ্যাকাউন্টটা ডিলিট করে আপনারা আমার এই ভিডিওটি দেখানো নিয়ম ফলো করে যখন অ্যাকাউন্ট তৈরি করবেন, তখন হচ্ছে আপনার প্রথমে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে যেতে হবে এবং ওইখানে দেখবেন আমি আপনাদের সুবিধার্থে কটেক্সের যে অফিসিয়াল ওয়েব লিঙ্কটা রয়েছে সেটা দিয়ে রাখবো, কিংবা আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা এই লিঙ্কটা পেয়ে যাবেন। সো যখন আপনারা সিম্পলি এই লিঙ্কে ক্লিক করবেন, সো তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে। এটা তো আপনারা জানেন, পুরাতন যারা, নতুনরা আজকে দেখেন প্রসেসটা। সো লিঙ্কে ক্লিক করার পর এখানে চলে আসবেন এবং এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন এবং হচ্ছে এখানে কারেন্সিটা অবশ্যই বিডিটি দেবেন আর কি, বিডিটি। সো ধরুন যারা আর কি হিউজ পরিমাণ টাকা এখানে ডিপোজিট করবে, সাপোজ ধরেন কেউ 40-50 হাজার বা $2,00,000 ডিপোজিট করতে পারেন। সো তারা কিন্তু এখানে বেশি অ্যামাউন্ট ইউএসডি দিতে হবে আর কি। ইউএসডিটি দিলে তখন আপনার উইথড্রটা আপনার যে কোনো পেয়ারে আপনি প্রায় $40,000 সর্বোচ্চ উইথড্র করতে পারবেন। সো এখানে আপনার একটা পাসওয়ার্ড দেবেন স্ট্রং। সাপোজ ধরেন আমি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিই। পাসওয়ার্ডটা হবে এরকম, যে বড় হাতের একটা ওয়ার্ড দিয়েছেন, ছোটো হাতের একটা ওয়ার্ড দিয়েছেন এবং কতগুলো সংখ্যা দিয়েছেন এবং @22। সেখানে একটা ফ্রেশ নিউ কন্ডিশন একটা ইমেল দেবেন, যেটা দিয়ে কটেক্স অ্যাকাউন্ট তৈরি করার জন্য ট্রাই করেননি এমন একটা ইমেল দেবেন এবং এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন, যেটা আপনাদের সুবিধা হয় আর কি। যেমন ফেসবুকে আপনার পাসওয়ার্ড দেন, সেমন একটা পাসওয়ার্ড দেবেন এবং এখানে এই আই অ্যাম 18 years old and older than, এটা এখানে একটা অ্যাকসেপ্ট দেবেন, এখানেও অ্যাকসেপ্ট দেবেন এবং এখানে রেজিস্ট্রেশনের উপর ক্লিক করে দেবেন। যখন আপনার রেজিস্ট্রেশনের উপর ক্লিক করে দেবেন, আপনাদের যে অ্যাকাউন্ট তৈরির যে বেসিক কাজ সেটা কিন্তু আপনারা কি সাথে সাথে সম্পূর্ণ করে ফেলবেন আর কি। সো এখন কিন্তু আপনার অ্যাকাউন্ট যে তৈরির প্রসেসটা সেটা কিন্তু আপনারা সম্পূর্ণ করে ফেলেছেন, অ্যাকাউন্ট তৈরির প্রাথমিক ধাপ কিন্তু আপনার কনফার্ম। সো এখন চলে যাবেন আপনারা এখানে ট্রেডিং অন এ ডেমো অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দেবেন। যখন আপনারা এখানে ক্লিক করে দেবেন, আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস শো করবে। যখন আপনাদের সামনে শো করবে, তখন আপনারা সিম্পলি চলে যাবেন এখানে মাঝখানে, মেন আইকনে। সো যখন আপনারা মেন আইকনে যাবেন, আমি কিন্তু আপনাদের সুবিধার্থে ভিডিওটা শর্টকাটে শেষ করার ট্রাই করবো, যত দ্রুত আপনাদের শেষ করে দেওয়া যায় আর কি। সো দেখুন, এখানে দেখুন আপনাদের সিম্পলি
এরকম শো করলে আপনারা আগে চলে যাবেন আপনাদের ইমেল বক্সে। সো আমি আমার ইমেলে চলে যাই। সো দেখুন কটেক্স থেকে তারা কিন্তু একটা আমাকে রেজিস্ট্রেশন লিঙ্ক পাঠিয়ে দিচ্ছে, যে এমন একটা লিঙ্ক পাবেন, আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ইমেল বক্সে চলে যাবেন এবং যখন আপনি ইমেল বক্সে যাবেন প্রাইমারিতে একটা ইমেল পাঠাবে তারা। এমন দেখুন এখানে আমরা কনফার্ম করে দেবো আমাদের লিঙ্কটা। সো যখন আমরা আমাদের লিঙ্কটা কনফার্ম করে দেবো, সো আমাদের সামনে এমন একটা ইন্টারভিউ শো করবে। আমি দেখাই আপনাদের প্রসেসটা। সো আমি যখন আমাদের লিঙ্কের উপর কনফার্ম করে দেবো, দেখুন আমাদের ইমেলটা কিন্তু ভেরিফাইড দেখাবে আর কি সাথে সাথেই, মানে আমরা যখন ইমেল ভেরিফাইডের কাজটা কিন্তু আমরা সম্পাদন করে ফেলেছি আর কি সাথে সাথেই। তো দেখুন আমার ইমেলটা কিন্তু এখানে ভেরিফাইড দেখাচ্ছে। এখন বাকি যে অ্যাকাউন্ট স্ট্যাটাসটা সেটা কিন্তু নট ভেরিফাইড দেখাচ্ছে। সো সেটার জন্য আমাকে করতে হবে সেটা হচ্ছে আমার এখানে নাম দিতে হবে আইডি কার্ড অনুযায়ী। সো আমরা একটা আইডি কার্ড কালেক্ট করেছি আমার রিলেটিভের। সো আমি এখানে আমার আইডি কার্ড অনুযায়ী নামটা দিব। সো এখানে অবশ্যই আপনার পুরাতন অ্যাকাউন্ট ডিলিট করলে ওই আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারে, প্রবলেম নেই। আর যদি নতুন থাকেন যারা এখন কটেক্সে আপনার অ্যাকাউন্ট তৈরি করেন নাই বা কোনো আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করেন, তাদের জন্য তো আরও ব্যাপারটা আরও ইজি হয়ে গেলো। সো ধরুন আমি এখানে আমার 3 পদবীর নাম আছে, 2 পদবী করে দেবো। সো আমি দেবো হচ্ছে MST দেখুন আমার আইডি কার্ড যেমনটা রয়েছে MST রুকসানা আক্তার। সো আমি এখানে MST রুকসানা আক্তার দিয়ে দিলাম। মানে আমার আইডি কার্ডে যে নামটা রয়েছে আমরা কিন্তু সেই নামটাই এখানে দিচ্ছি আর কি। সো যদি আমরা এখানে এই নামটা ভুল দিই তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হবে না। সো আমরা কিন্তু এটা ভালোভাবে দেখে নিতে হবে, কারণ যদি আমরা এটা আসলে ভুল দিই তাহলে কিন্তু পরবর্তীতে আমরা ওই অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবো না। সো নামটা কিন্তু ম্যানুয়ালি চেঞ্জ করার কোনো ওয়ে নাই, এটা আপনারা জানেন কিনা জানি না। সো এই প্রসেসটা কিন্তু আপনারা ভালোভাবে দেখে নেবেন আর কি, যে আপনার নামটা ঠিক আছে কিনা। সো আমি নামটা মিলিয়ে নিচ্ছি আবার MST রুকসানা এখানে THER হবে, সেখানে MST রুকসানা আক্তার মানে আইডি কার্ডের নামটা আর কি। আমরা সো এমন আর কি আইডি কার্ডের নামটা, এবং ডেট অফ বার্থটা হচ্ছে এখানে আইডি কার্ডে যেমনটা রয়েছে আমাকে কিন্তু ঠিক সেমটাই আপলোড করতে হবে। এখানে আমি মন গড়া কিছু দিতে পারবো না। সো এখানে রয়েছে সেপ্টেম্বর 1987 না। সো ধরুন আমি এখানে আমার রয়েছে সেপ্টেম্বর আর হচ্ছে 1987। এই প্রসেসগুলো কিন্তু খুবই সেন্সিটিভ, এইগুলো কিন্তু খুবই মনোযোগ সহকারে দিতে হবে এই ডকুমেন্টগুলো। যদি আপনার এই ডকুমেন্টগুলোর মনোযোগ সহকারে আপনারা এইগুলো ঠিক না করেন তাহলে কিন্তু আপনার পরবর্তীতে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে সক্ষম হবেন না। আমি কিন্তু আপনাদের সুবিধার্থে শর্টকাটে দেখানোর জন্য অ্যাকাউন্টও ভেরিফাই করে দেখাবো আর কি এই ভিডিওর মাধ্যমে। সো ওয়েট করতে থাকুন, আমরা দেখতে থাকুন এবং এই অ্যাড্রেসটা দিয়ে দেবেন আইডি কার্ড অনুযায়ী। সো ধরুন আমার আইডি কার্ড রয়েছে ঢাকা বাংলাদেশ, আমার অ্যাড্রেসটা রয়েছে ঢাকা আর কি। সো আমরা এখানে সেভ করে দেবো আর কি। তো দেখুন আমার নামটা কিন্তু আমরা আইডি কার্ড অনুযায়ী সাবমিট করে দিয়েছি আর কি। এখানে এই নামটা কিন্তু এখন আর আমি চেঞ্জ করতে পারবো না। সো দ্যাটস ইট। আপনারা এটা কিন্তু খুবই যত্ন সহকারে দেবেন, প্রত্যেকটা ওয়ার্ড ভালোভাবে দেখে দেবেন, প্রত্যেকটা অক্ষর ভালোভাবে আইডি কার্ডের সাথে মিলাবেন এবং হচ্ছে ডেট অফ বার্থটাও সুন্দরভাবে আইডি কার্ডের সাথে মিলিয়ে সাবমিট করবেন। এবং হচ্ছে এখানে তারপর দেখবেন যে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখবেন যে হচ্ছে ভেরিফিকেশন অফ ডকুমেন্ট এরকম একটা অপশন চালু হয়ে যাবে কি আপলোড ডকুমেন্টের উপর যখন আপনার ক্লিক করবেন। সো যখন আপনার এমন একটা অপশন পাবেন তখন আপনার সিম্পলি আপলোড ডকুমেন্টের উপর ক্লিক করে দেবেন। আপলোড ডকুমেন্টের উপর ক্লিক করার পর একটু লোড নেবে আপনাদের সামনে। সো একটু লোড নেওয়ার পর কেমন ইন্টারভিউ শো করে তাও আমরা দেখি আপনাদের সামনে লাইভ প্রসেসটা। দেখুন ডেট অ্যান্ড প্রাইভেসি, আই কনফার্ম দ্যাট আই হ্যাভ রিড দ্য প্রাইভেসি নোটিস। সেখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এটা করে দেবো। দেন এখানে আমরা যেহেতু আপনারা আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট তৈরি করবেন তার মানে হচ্ছে এখানে বাংলাদেশটা অটোমেটিকলি সিলেক্ট করা থাকবে। সেখানে আপনারা কিসের মাধ্যমে আইডিটা ভেরিফাই করতে চাচ্ছেন। সো প্রত্যেকেই তো আপনারা হচ্ছে আইডি কার্ডের মাধ্যমে আর কি অ্যাকাউন্টটা ভেরিফাই করবে। সো ধরুন আমি আইডি কার্ড অনুযায়ী ডকুমেন্ট দিয়েছি। সো দ্যাটস ইট। আমি এখানে আইডি কার্ডটা সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করে দেবো এবং হচ্ছে আইডি কার্ডের ফ্রন্ট সাইডে আপলোড করবো। এখানে আমি কিন্তু এই প্রসেসগুলো লাইভে সম্পূর্ণ করতেছি যাতে নতুন যারা আছেন তারাও ব্যাপারটা বুঝতে পারেন এবং পুরাতন যারা আছেন তারাও ব্যাপারটা আরও সহজলি বুঝতে পারেন আর কি। সো আমরা এখানে আপলোড ফটো এবং হচ্ছে এখানে ফটো লাইব্রেরি থেকে আমরা এখান থেকে ইয়াটা সিলেক্ট করে দেবো আর কি। সো দেখায় আপনাদের প্রসেসটা। চুজ ফাইলে যাবো এন্ড হচ্ছে আচ্ছা আমাদের একটা প্রবলেম হচ্ছে।
সো ধরুন এখানে আমরা দিচ্ছি হচ্ছে এই আইডি কার্ডের এটা, আইডি কার্ডের ফার্স্ট পেজটা আর কি এখানে দিলাম, এবং হচ্ছে আইডি কার্ডের ব্যাক প্যাকটা এখানে দিলাম। সো এখানে অবশ্যই আইডি কার্ডের 4 কোণা দেখা যায় এমন একটা ছবি দিতে হবে, অবশ্যই ছবিটা ক্লিয়ার হতে হবে, এবং হচ্ছে ব্যাক পার্টেরও সেম একই ছবি, যে 4 কোণা দেখা যায় এবং হচ্ছে ছবিটা ক্লিয়ার ফুল এইচডি আর কি। সো এমন একটা ছবি দিবেন, অ্যান্ড হচ্ছে আইডি কার্ড ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজটা আপলোড করে এখানে সিম্পলি একটা কন্টিনিউ অপশন পাবেন, এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। যখন আপনারা কন্টিনিউতে ক্লিক করে দেবেন, দেখুন ভেরিফাইং ইউর আইডি, দিস মে টেক ফিউ মিনিটস, প্লিজ ওয়েট হোল কমপ্লিট দ্য চেক। সো তারা কিন্তু আপনার ওই সাবের মাধ্যমে কি জানি এটা চেক করতেছে, মানে ভেরিফাইংয়ের জন্য। সো আমরা একটু ওয়েট করবো, দেখি আমাদের অ্যাকাউন্টটা কি লাইভে ভেরিফাই করে দেখাতে পারি কিনা। সো প্রসেস কিন্তু সবার জন্যই সেম। সো দেখুন আমার প্রোফাইল হ্যাজ বিন ভেরিফাই দেখাচ্ছে আর কি। সো আমি দেখাই আপনাদের, সো আমি কিন্তু আপনাদের সামনে লাইভে একটা অ্যাকাউন্ট তৈরি করে অ্যাকাউন্টটা ভেরিফাই করে কিন্তু আপনাদেরকে দেখাইছি, আপনাদের সুবিধার্থে, শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য। সো এখন তো বাকি প্রসেসটা আপনারা জানেনই। সো এখানে আপনারা সিম্পলি ডিপোজিট করার জন্য ডিপোজিট অপশনে চলে যাবেন। ধরুন আপনি বাইন্যান্স পের মাধ্যমে ডিপোজিট করবেন, বাইন্যান্স পের মাধ্যমে আপনি সর্বোচ্চ ডিপোজিট করতে পারবেন $50,000, সাপোজ কথার কথা। ধরুন আমি এখানে $50,000 এখানে সিলেক্ট করে দিলাম, এবং হচ্ছে প্রসেস টু পেতে ক্লিক করে দিলাম। যখন আমরা প্রসেস টু পেতে ক্লিক করে দেবো, আমাদের সামনে কেমন ইন্টারফেস শো করে আমি আপনাদের দেখাই। সো আমার ইন্টারফেস শো করলে আপনারা হচ্ছে ওপেন বাইন্যান্স অ্যাপস নামে অপশনে ক্লিক করে দেবেন। সো যখন আপনার ওপেন বাইন্যান্স অ্যাপসে ক্লিক করে দেবেন, যেহেতু আমার ফোনে সম্ভবত বাইন্যান্স অ্যাপটা ইনস্টল করা নেই, সো এখানে দেখাচ্ছে না এটা। সো আমার এখানে বাইন্যান্স পেটা হচ্ছে লগ ইন করার কথা বলতেছে। সো আমরা এখানে যেহেতু লগ ইন করবো না, সো আপনারা এখানে লগ ইন করে আপনার পেমেন্টটা করে দেবেন। সাপোজ ধরেন আমি এই পেমেন্টটা করে দিলাম $50,000। সো আমি এটা উইথড্রোর ক্ষেত্রেও সেম, যখন আমি $40,000 একসাথে উইথড্রো দিব, আমার পেমেন্টটা কিন্তু তারা 2-1 ঘন্টার ভিতরে পেমেন্টটা করে দেবে আর কি আমার অ্যাকাউন্টে, হোল অ্যাকাউন্টে। সো আমি আপনাদের ওই প্রসেসটাও দেখাচ্ছি। সো আমার আর কি প্রত্যেকে কোয়েশ্চেন করেন যে ভাই আমি আমার পেমেন্টটা কীভাবে খুব সহজে খুব দ্রুত আমি আমার ওয়ালেটে পাবো, ওই প্রসেসটা আর কি দেখান। সো ওই প্রসেসটা দেখানোর জন্য মূলত ভিডিওটা মেকিং করা। সো যেহেতু আমার এই অ্যাকাউন্টে উইথড্রোর কোনো হিস্টোরি আমি মানে যেহেতু ডিপোজিট করি নাই, তার মানে হচ্ছে এখানে উইথড্রো পসিবল না। সো আমি আমার আরেকটা অ্যাকাউন্টে গিয়ে দেখাচ্ছি প্রসেস। ধরুন কটেক্সে কেউ বড় রকমের একটা ইনভেস্টমেন্ট করবেন আর কি, প্রিপারেশন নিচ্ছেন। ধরুন আপনি $1,00,000 এখানে ডিপোজিট করবেন। সো আমি প্রত্যেককে অনুরোধ করবো যেন আপনারা পুরাতন অ্যাকাউন্টটা ডিলিট করে নতুন অ্যাকাউন্ট তৈরি করে আমি যে প্রসেসটা দেখাইছি, মানে আপনারা অবশ্যই আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট তৈরি করেন, যাতে করে আপনারা খুব দ্রুত আপনার পেমেন্ট আর কি পেয়ে যান। সো যখন আপনারা লিঙ্ক থেকে অ্যাকাউন্ট তৈরি করবেন, তখন ফ্যাসিলিটিসটা কি, যখন আপনাদের উইথড্রো রিলেটেড কোনো প্রবলেম হবে বা ট্রেডিং রিলেটেড অ্যাকাউন্টে কোনো ঝামেলা পোয়াচ্ছেন, সেটা কিন্তু আমি আপনার সমাধান করে দিতে পারবো, যেটাই আপনি সাফার করেন না কেন। সো সেটা কিন্তু আপনি আমাকে টেলিগ্রামে নক করলে আমি এটা কিন্তু একটা সলিউশন দিয়ে দিতে পারবো, যদি আপনারা লিঙ্ক থেকে অ্যাকাউন্ট তৈরি করেন। এবং লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলে অবশ্যই আপনারা সুপার ফাস্ট পেমেন্ট পাবেন, 2-1 ঘন্টার ভিতরে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পেমেন্টটি $40,000 হোক কিংবা $50,000 হোক, দেখবেন যে 1-2 ঘন্টার ভিতরে আপনার পেমেন্ট পেয়ে গেছেন। এতটুকু গ্যারেন্টি আমি আপনাদের দিতে পারবো। সাপোজ ধরুন আমি এখানে ডিপোজিট করবো হচ্ছে, আচ্ছা আমি এখানে অ্যামাউন্টটা করে নিই হচ্ছে ইয়াতে বিডিতে করে নিই। সো ধরুন আমি এটা করে নিই ইউজিডিতে। তো দেখুন এখানে আমি কিন্তু চাইলে এখানে ধরুন বাইন্যান্স, বিকাশ নগদটা তো অনেকে বুঝেনি। সো ধরুন আমি এখানে ডিপোজিট করব। এই প্রসেসটা আর কি কাউকে বলে দিতে হবে না, এটা কিন্তু সবাই জানে আর কি। দেখুন $50,000 সর্বোচ্চ আর কি ডিপোজিট করা যায় এখানে দেখাচ্ছে, আগে কিন্তু আরও বেশি করা যেত। তো ধরুন আমি এখানে $50,000 ডিপোজিট করবো, এবং আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করবো। আমাদের একটা অ্যাড্রেস দিছে, এই অ্যাড্রেসটা আমরা কপি করবো, এবং এই পরিমাণ অ্যামাউন্টটা কপি করবো, এবং অ্যাড্রেসটা কপি করে এই পরিমাণ অ্যামাউন্ট বাইন্যান্স থেকে তাদের এই ওয়ালেট অ্যাড্রেসে উইথড্র করে দেবো। দেখবেন যে সাথে সাথে আমাদের উইথড্রটা এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। সো যখন আমাদের উইথড্রটা মানে ডিপোজিটটা এখানে অ্যাক্টিভ হয়ে যাবে, এখান থেকে উইথড্রটা কমপ্লিট হয়ে গেলে, তো তখন কিন্তু আমাদের মেইন ব্যালেন্সে কিন্তু পুরো টাকাটা যোগ হয়ে যাবে আর কি আমাদের। সেটা কিন্তু আপনার অ্যাভেলেবেল ব্যালেন্সে শো করবে, আপনি দেখতে পাবেন তখন। সো ধরুন আমি এখানে বাইন্যান্স পের মাধ্যমে $50,000 ডিপোজিট করবো, এখানে কনফার্ম প্রসেস টু পেতে ক্লিক করে দিলাম। যখন প্রসেস টু পেতে ক্লিক করে দেবো, আমাদের সামনে এমন ইন্টারফেস শো করবে। সেখানে বাইন্যান্স অ্যাপটা শো করবে আর কি, যে আপনার বাইন্যান্স অ্যাপের মধ্যে পেমেন্ট করতে চান কিনা, বা এখানে যে কিউআর কোডটা স্ক্যানিংটা রয়েছে সেটার মাধ্যমে কিন্তু আপনার অন্য ফোনের মাধ্যমে এটা কিন্তু কমপ্লিট করতে পারবেন পেমেন্টটা। সো ধরুন বাইন্যান্স পে অ্যাপটা ওপেন করলে আপনারা এখান থেকে আর সহজে পেমেন্টটা করতে পারবো। সো ধরুন আপনি এখানে ডিপোজিট করলেন,
ট্রেডিং করলেন, একটা ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট প্রফিট করলেন। সো এখানে উইথড্র করার জন্য আপনারা কী করবেন? উইথড্র করার জন্য সিম্পলি আগের প্রসেস, আপনারা উইথড্রল সেকশনে চলে যাবেন, এর কর্নারে 3 ডট মেনুতে ক্লিক করে এখন উইথড্রল চলে যাবেন। যখন আপনি উইথড্রতে যাবেন, সো আপনাদের সামনে ঠিক এমন ইন্টারফেস শো করবে। যখন এমন ইন্টারফেস শো করবে তখন আপনাদের দেখায় আমি, ধরুন আপনি বাইন্যান্স পের মাধ্যমে উইথড্র করতে যাচ্ছেন। সো এখানে ধরুন আপনি $40,000 উইথড্র করবেন। আমি এখানে $40,000 অ্যামাউন্ট দিয়ে দিলাম, $40,000 দিলাম এবং এখানে হচ্ছে বাইন্যান্স আইডিটা কিন্তু আমার এখানে শো করবে আর কি। দেখুন আমার বাইন্যান্স আইডিটা এখানে শো করতেছে। সো আমরা এখানে সিম্পলি $40,000 কনফার্ম উইথড্র দিয়ে দিব। সো যেহেতু আমার অ্যাকাউন্টে এনাফ ফান্ড নেই, তার মানে হচ্ছে উইথড্রটা হচ্ছে না। যখন আপনাদের ওয়ালেটে এনাফ ফান্ড থাকবে তখন কিন্তু আপনারা এখানে কনফার্মে ক্লিক করলে উইথড্র রিকোয়েস্টের সাথে সাথে সেন্ড হয়ে যাবে তাদের কাছে, একটা ওটিপি কোড যাবে, ওই যে আগের ভিডিওর মতো আর কি। সো যখন উইথড্র রিকোয়েস্টটা সেন্ড হবে তখন কিন্তু আপনারা খুব দ্রুত আর কি, সুপার ফাস্ট মানে আলট্রা ফাস্টলি পেমেন্ট আপনার ওয়ালেটে আপনারা পেয়ে যাবেন আর কি, এতটুকু প্রত্যাশা করতে পারেন। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন এবং আজকের জন্য ভিডিওটি এতটুকুই।